চা তো সঙ্গে লিকার চা আছে। এই যে অন্ধকার ঘরটা, কারেন্ট নেই। তো চলো চাটা খেয়ে নিয়ে একবার কাজে লেগে পড়বো, তারপর ঝটাপট এবার রান্না বান্না প্রচুর কাজ আছে। চলো। রান্না বান্না বসিয়ে দিয়েছি অলরেডি, আমার রান্না মানে শেষের দিকে তো হয়েই গেছে। তেল একবারে ধোঁয়া উড়ে গেল। চলো মাছটা আগে ছেড়ে দিই, মাছটা করে কিন্তু হয়ে যাবে। কিন্তু 10টা এখন 20 বাজে। তো তোমাদের দাদাভাই ফোন করে বললো ছেলে স্কুল হবে না। তো কেন হবে না, আজকে স্পোর্টস আছে, তো সেই কারণে হবে না। আর আমার তো শহরের চারিদিকে মানে ছুটে ছুটে হিমশিম খেয়ে গেলাম। আগে থেকে জানলে তাহলে কিন্তু আমি এতটা ছোটাছুটি করতাম না। তো আমি এদিকে কাচতেও দিয়েছি। তো বাড়ির অনেকগুলো জমে গেছিলো, প্লাস আবার বাপের বাড়ি থেকে যেগুলো সব নিয়ে এসেছিলাম ভিজে জামা কাপড়গুলো, তো সেগুলো কি হয়েছে বলো তো, এসে দেখছি কেমন গন্ধ গন্ধ লাগছে। তো এই কারণে আমি মিলতে গিয়েও দেখলাম যে না, ওগুলো আর একবার ড্রাই ওয়াশ করে দেওয়াটা ভালো। তো ওয়াশ করে দিলাম। তো ফ্রিজে আমার মাছ ছিল 3 পিস মাছ, 1 পিস মাথা, এগুলো করবো। আর ছেলেকে পড়িয়ে চলে গেছে, ছেলে স্কুল হবে না যেহেতু। আমার আবার রান্নাও শেষ হয়ে গেল, তো ভালোই হলো, রান্না বান্না হয়ে গেল। ঘরের আবার কাজকর্ম লাগবে, জল খাবারটা খাবো পরে, এখন পরের কথা। তো চলো মাছটা করে নিই। তো সকাল সকাল তো যেহেতু রান্না হয়ে গেছে, তো ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি। তো এখানে শুক্তো করেছি আর মাছের ঝাল দেওয়া করেছি। আর এই দিয়ে খাইয়ে দিই, যেহেতু ওর তরকারি পাতি সব করে দেওয়া হয়েছে। তো ভাতটা খাইয়ে দিই। এদিকে গরমও লাগছে আর এদিকে ঠান্ডাও লাগছে। ও মাছ দিয়ে ভাত খাবে বলছে। তাহলে এবার যেহেতু স্কুল তো আর গেল না, তাহলে খাইয়েই দিই। তো আমার এখনও বাড়ির কাজকর্ম কিচ্ছু হয়নি, কিন্তু বাসন টাসন আমার একটাও নেই। সব রান্নার বাসন সমস্তটা আমি ধুয়ে মেজে একদম পরিষ্কার করে দিয়েছি, কিন্তু গ্যাসটা মুছতে বাকি আছে। তো হবে যখন, হয়ে তো এতটা যখন আগিয়ে ফেলতে পেরেছি, বাকি কাজটাও ধীরে ধীরে হয়ে যাবে। প্রচণ্ড গরম। চলো ঝটাপট ছেলেটা খাইয়ে রেখে তারপর বাড়ির কাজকর্ম করবো। যত তাড়াতাড়ি কাজ ছেড়ে দিতে পারলে আমার রেহাই। আর ছেলের চুল দেখেছো, বন মানুষ হয়ে গেছে, বন মানুষ। আর কাশি তো থামছেই না, যে কী করি কাশির জন্য। আমার আর ভালো লাগছে না এই কাশি কাশি করে, মানে যেই একটু কাশিটা থামছে আবার কোথা থেকে ঠান্ডা ঢুকে যাচ্ছে। তো চুলগুলো ভাবছি দেখি ওর পাপা যদি আসে, যে খাইয়ে খেতে আসার সময় ডাটা চাইবা, সজনে ডাটা দিয়ে শুক্তো করেছি। তো দেখি চুলটা কাটাতে যেতে পারে কি না, বুঝলি ভাবি। তাহলে পাপা এলে চুলটা কেটে নিবি, দেখি নিয়ে যায় নাকি, আবার কাজ থাকলে আবার নিয়ে যাবে না। তেতো হবে না, তেতো তেতো তরকারিটা তো করেছি। রোদের সেইভাবে জোর নেই, কিন্তু তাপটা প্রচুর আছে। দুদিন যদি বাড়িতে কেউ না থাকে, তো মানে একবেলা থাকি না সেটা তো অবস্থা হয়ে যায়, তারপর দুদিন থাকি না, মানে বুঝো যে ঘরের মানে আর কি কথা হবে না। আর খেতে হবে না, ফেলে দাও, ফেলে দাও, আমার খেলা। বাড়ি ঘর দুয়ার যেন অবস্থা, যেন মনে হচ্ছে মানুষে কেউ কতদিন যেন বাস করেনি যেন।
আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি মনে হচ্ছে, সেই জন্য আরও বেশি পিটপিটে নি লাগছে। তো চলো সেটা খাইয়ে ফেলি। আমার কিন্তু বাড়ির সমস্ত কাজ আমার হয়ে গেছে আজকে, কিন্তু ছেলের পাপার কিন্তু পাত্তা নেই। কারণ ছেলে গেছে যেহেতু স্কুল ছুটি, তো চুলগুলো খুব বড় বড় হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছিলে চুলে প্রচণ্ড এরকম করে ঘাম দিচ্ছিলো, সেই কারণে আরও ঠান্ডা লেগে যাচ্ছে মনে হচ্ছে। তো এই কারণে তোমাদের দাদাভাই জলখাবার খেতে এসে সেই যে গেছে, এখনও কোনো মানে তাদের পাত্তা নেই। তো ছেলে চুল কাটিয়ে নিয়ে তারপর বাড়ি আসবে। তো আমার এই ফাঁকে স্নান হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। আর এই দিকের এই পাটাটা না একটুখানি একটা রকের মতন করেছি, এই দিকটা পুরো ঝেড়ে আজকে গুছালাম। তো বাড়ির আজকে সমস্ত একটু ঝাড়পুছা করলাম, সামনেই সরস্বতী পুজো, তো ওই কারণে সমস্তটা একটুখানি ঘরটর গুছিয়ে নিলাম আর কি। তো যেহেতু আজকে ছেলে স্কুল নেই, তা কালকের দিনটি শুধু হাতে মাঝে, পরশু দিনকে সরস্বতী পুজো, তো সেই কারণে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এবার কিন্তু পুজোটা দেবো, তো পুজো দিলেই মোটামুটি আমার বাড়ির কাজ থাকে। তো পুজো দেবো বলতে পুজোর সমস্ত আমার রেডি, ফুল তোলা সমস্তই রেডি, এবার শুধু পুজোটা দেবো। তো বাইরের তুলসী মন্দিরে সব হরি মন্দিরে জল টল ঢেলে দিয়ে এলাম, ওই সব কাজ হয়ে গেছে। আর রান্নাঘর আজকে সমস্ত পরিষ্কার করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ রান্নাঘর ঝাঁকানাকা করে নিয়েছি, বাসন টাসন সব ধুয়ে মেজে ঘষে তাদের নুন চাল ছাড়িয়ে দিয়েছি আজকে আমার সমস্ত বাড়ির কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আমার সকাল সকাল রান্নাটা হয়ে গেছিলো না, সেই কারণে। তো চলো পুজোটা করে নিই, আর পুজো বেশিক্ষণ ফেলে রাখলে ভগবান আবার রাগ করবে।
পাপা ছেলে এতক্ষণে মানে এলো চুল টুল কেটে, তো ছেলের বাবা ছেলেকে স্নান করিয়ে দিচ্ছে। তো এবার আমি খাবার দাবার বাড়বো আর খাবো। অনেকটা বেলাতে মানে তোমার দাদাভাই একটা কাজে আটকে গেছিলো, ছেলে ওখানে রয়ে গেছিলো, তো সেই কারণে আর মানে কি বলবো, ছেলের স্নান করতে 2:30 বেজে গেছে। ছেলের একই ঠান্ডা লেগেছে, তার উপর এতটা বাড়াবাড়ি, মানে আমার তো মাথা চরম চরম করে গরম হয়ে যাচ্ছে। তো কি আমি এখনই ভাত রেডি করছি। তো চলো কি রান্না বান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত আছে আর করেছি শুক্তো, হাতাটা সরা, ডাঁটা আলু বেগুন বড়ি উচ্ছে টুচ্ছে দিয়ে শুক্তো করেছি আর ভাজা মশলা দিয়েছি। আর এখানে করেছি মাছের ঝাল দেওয়া, আর এখানে করেছি চাটনি চাটনি। এই আজকে দুপুরে লাঞ্চ বেনে। চলো ওদেরকে খেতে দিই, ওরাও খিদে কাঁই কাঁই করছে, ছেলেও কাঁই কাঁই করছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 7:10। তো দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি। তো রেডি হয়েছি বলতে যাব বাজারের দিকে। তো আমাকে একা একাই হেঁটে হেঁটে যেতে হবে, ছেলেকে নিয়ে যাব হেঁটে হেঁটে। তো যাব বলতে ছেলের জুতো আনতে যাব। তো সামনে সরস্বতী পুজো, তো জুতো নিয়ে পরার জন্য। তো যেটা পরে স্কুলে যায় সেটা পরেই ঘরে থাকে, এদিক ওদিক করে। তো সরস্বতী পুজোর দিন বেরোবে, তো একটু জুতো ভালো নেই, সেই জন্য জুতো আনতে যাব। তো দেখি জুতো পছন্দ হয় কিনা, জুতো পাওয়া যায় কিনা ঠিকঠাক করে, আমার পছন্দ হয় কিনা। তো তোমাদের দাদাভাই বললো তাহলে চলে এসো হেঁটে হেঁটে, হাঁটাটাও হয়ে যাবে। তো তাহলে আর আনতে যাচ্ছি না, তো জুতো কিনতে আবার করে চলে এসো তাহলে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। আর আমার সমস্ত কাজ এদিকে হয়ে গেছে, শুধু রাতের তখন রান্না বান্নার কোনো তোড়জোড় নেই। জানি না কি খাওয়া হবে আর জানি না কি করবো, এখন পরের কথা পরে, সে রাতে এসে ভাববো। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, 7টা যেহেতু বাজছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর শীত কিন্তু ভাবছি একেবারেই চলে যাচ্ছে জানো তো বন্ধুরা। তো কি বলবো, হালকা না সোয়েটারটা পরলেও নয়। আর ছেলের তো মাথা মানে স্নান করে যাচ্ছে, আমি সারা দুপুর ধরে একটা ন্যাকড়া নিয়ে ওই মুছতে থাকছি, সমানে মুছেই যাচ্ছি। আর ও তো কেসেই যাচ্ছে, জানি না কি হবে, ভালো লাগছে না যেন। তো সিরাপটা করি, তো ওকে সিরাপটা খাইয়ে নিয়ে তারপর বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে পড়ি। তো আমরা জুতোর দোকানে চলে এসেছি। দেখো আমার দাদাভাই কিন্তু অলরেডি ঢুকে গেছে, আমি দোকানে ঢুকিনি এখনো। তো দেখা যাক ছেলের কী জুতো পাওয়া যায়, পছন্দ কী হয়। কিন্তু থেকে আমরা জুতো কিনি না সচরাচর, আরামবাগ থেকে জুতো কিনি। তো খুবই আরামবাগ, তো এই মুহূর্তে তো যাওয়া হচ্ছে না, দেখা যাক কী জুতো নিই। তো চলো জুতোর দোকানে ঢুকে পড়ি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো দেখো ছেলের পায়ে একবারে জুতো পরিয়েও দিয়েছি। তো কেমন হয়েছে জুতোটা বলো। আর অনেক দিন ধরে জুতো কিনবো করে কেনাই হয়নি, আর ছেলের জুতো পুরো ছিঁড়ে গেছে। এই যে এই জুতোটা পরে চারিদিক মামা বাড়ি যায়, স্কুল যায়, সব দিকেই যায়। আর একটা পুরোনো জুতো আছে, বুটটা চাইবে, বুটটা আছে আর একটা, যেটা সেটা হচ্ছে সব জায়গায় যায়। আর এইটা নিলাম সরস্বতী পুজো উপলক্ষে, ছেলেটা একদম জুতো ছিল না, তো সেই জন্য জুতোটা নিয়ে এলাম। বেশ ভালো লাগছে জুতোটা, তা ফিতেটা এটা ফলস ফিতে, ও নিজেই পরতে পারবে, জুতোর ফিতে কোনো বাঁধার সিস্টেম নেই আর কি। আর ওই জুতোটাই কিনলাম, জুতো কিনা হলো। তো সরস্বতী পুজোয় পরবে সবাই, নতুন নতুন সমস্ত সব কিছু পরবে। মেয়ে ছেলেদের তো কত কি কেনাকাটা থাকে, ছেলেদের তো কিছুই কেনা থাকে না। তো ছেলের জন্য জুতোটা একটা কিনে দিলাম। তো জুতো কিনতেই এত টাইম লেগে গেল, তারপর একবারে বাড়ি চলে এলাম। প্রচণ্ড হারে খিদে পেয়েছে, সেই দুপুরে ভাত খেয়েছি, একটু কিছু দেখি কিছু টিফিন করা যায় নাকি। তারপর এখন রাতে রান্না করবো। এখন তো একটু ভাবছি চা বানাই, চা খাবো, চা বিস্কুট খাই। তো ওই জুতোটা এমনই না, ও নিজেই পরতে পারবে। আর জুতো পরে দিয়ে আর প্রচণ্ড ঝামেলা থাকে, এই ফিতে বেঁধে দাও, এই বেঁধে দাও, সেই বেঁধে দাও, আর নিজেই জুতো বাঁধতে পারবে। তো চলো চাটা করি, চা খাই নাকি তোমার দাদাভাইকে আগে জিজ্ঞাসা করি তারপর। তো দেখো চা করলাম না, করে নিয়ে এলাম হরলিক্স সবার জন্য। তো আর চাটা খেলাম না, তো আমি ভাবলাম চায়ের নেশাটা না করে একটু হরলিক্স খাওয়া যেতেই পারে। তো তিনটে হরলিক্স নিয়ে চলে এলাম, বিস্কিট নিয়ে চলে এলাম। আর এদিকে ছেলেকে পড়তে বসিয়েছি, পড়ছে। স্যার ওকে হোমওয়ার্ক দিয়েছে, যোগ বিয়োগ দিয়েছে, কালকে যোগ বিয়োগগুলো করা হয়েছে, আর এগুলো আজকে ওকে দিয়েছে। এখন সরস্বতী পুজো গেলে তারপর টিউশনি আবার খুলবে।
আর কি দেয়নি তো ভাবি? ছেলের তো কাশি ঘোকাং ঘোকাং হয়েই যাচ্ছে। না দেয়নি তো ভাই, না এটা কি, এটা দিয়েছে চিত্রের প্রতীক দিয়েছে, বুঝেছি, যোগ চিহ্ন চিনতে বলছে, তাই তো বোঝো? হ্যাঁ এগুলো আমি করব এলে? হ্যাঁ, না করার কিছু নয়, এগুলো চিনতে বলছে। চিন্তা হুম, যোগ বিয়োগ হ্যাঁ, গুণ গুণ ভাগ, ভাগ। বুঝতে পেরেছিস? কোনটা কি সেটা তোকে বলতে হবে, ঠিক আছে? তো চলো হরলিক্সটা খেয়ে নিই। তো রাতে রান্নাঘরে চলে এসেছি। তো রান্না হচ্ছে পরোটা। তো ওইদিকে পরোটা হচ্ছে, এটাই লাস্ট একটা আমি বেলে বেলে দিলাম, আর তোমার দাদাভাই কিন্তু সেঁকছে তেল দিয়ে। তো রাতে হবে পরোটা আর খেজুর গুড় আছে, ব্যাস ওই দিয়েই খাওয়াবে, মিষ্টি আছে। আর তাওয়া আমার পুরো একবারে ছাড়খাড় হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পেলে পরোটা হচ্ছে, পরোটা খাবো, আর হাতটা এখনো ধোয়া হয়নি মেখে থেকে। রাত অনেকটাই হয়ে গেছে। তো কালকে ছেলে যেহেতু টিউশনে নেই, অতটা নিয়ে চাপ নেই, কিন্তু যে ভোর ভোরে উঠতে হবে, তো সেই জন্য একটু দেরি হলেও ক্ষতি নেই, সেই একটু রাত করেই শোয়া হচ্ছে, এটা সেটা করে আর কি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।